আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো সো গাইস, ফাইনালি আসলাম বেশ কয়েকদিন পর। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, অ্যাকচুয়ালি তোমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো রানিং ফেসবুক আইডি আমরা হচ্ছে গিয়ে আইডি কার্ড দিয়ে আইডেন্টি কনফার্মেশন করবো কীভাবে। তো সিম্পলি ফুল ভিডিওটা দেখবা, মোবাইল দিয়েই করতে পারবা, বাট এখানে আমি হচ্ছে গিয়ে শেষে ব্রাউজারটা অথবা ল্যাপটপে ইউজ করতে পারি, কারণ আমার মোবাইলের ডিসপ্লেটা ছোটো। তো এই কারণে, তো তার আগে অবশ্যই বলে দিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফাইনালি হচ্ছে গিয়ে ফেসবুক আইডেন্টি কনফার্ম করার একটা মেন কারণ হচ্ছে গিয়ে আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। ডিঅ্যাক্টিভ বলতে ইদানিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। বেশ আমার একটা পার্সোনাল আইডি ডিজেবল হয়ে গেছে, আমার ফ্রেন্ডের হয়ে গেছে, অনেকের আইডি আমি লক্ষ্য করে দেখছি যে ডিজেবল হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে তাদের নামের সঙ্গে তাদের আইডির নাম ম্যাচিং নেই। তো তোমরা চেষ্টা করবা নামের সঙ্গে আইডির নাম ম্যাচিং রাখার জন্য। আর যদি পারো সরকারি কোনো কাগজ অর্থাৎ পাসপোর্ট অথবা হচ্ছে গিয়ে যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে, বা যদি হচ্ছে গিয়ে আইডেন্টি কার্ড থাকে অর্থাৎ এনআইডি থাকে, তো এনআইডি দিয়েও ফেসবুকের আইডেন্টি কনফার্মেশন করতে পারবো। আর যদি একবার আইডি কনফার্মেশন করতে পারো তাহলে ওই আইডিটা ডিঅ্যাক্টিভ হবে না, আর ডিজেবল হয়ে যাবে না। অন্য কোনো সমস্যা হতে পারে, স্ট্রাইক খেলে খাইতে পারেন, বাট আইডি কিন্তু ডিজেবল হয়ে যাবে। আর একবার আইডি ডিজেবল হয়ে গেলে ওই আইডিটা ব্যাক পাওয়া খুবই সম্ভাবনা নাই বললেই চলে। আমি আমার আইডির জন্য আমি ফেসবুকের কাছে মেসেজ করেছি, ওদের সঙ্গে কথা বলছি, বাট তেমন কোনো কাজই হয়নি। ওই শেষে গিয়ে এটার জন্য ধরা খেয়ে গেছে। এইটা একটা ডুপ্লিকেট কপি বানাই দিয়েছিলাম, বাট ওইটা হচ্ছে গিয়ে ওরা বুঝতে পারছে যে আসলে এটা, কারণ ওরা তো জানে এটা আসল কি না নকল। তো পরে রিয়েল নামে সব কিছুতে খুললাম, ভাবলাম যে আমার আইডেন্টি কনফার্ম করা প্রয়োজন। তো যার জন্য চেষ্টা করতেছি, দেখা যায় কী হয়। তো ফুল ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের কোনো কাজে লাগবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করবা, সেই বিষয়ের উপর নির্ভর করে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো প্রথমে যাব ফোনের স্ক্রিনে, এবং এখান থেকে আমরা খুঁজে বের করব ফেসবুক অ্যাপস। তো ফেসবুক অ্যাপস ওপেন করা হয়ে গেলে এটাতে যে 3 ডট আছে এটাতে ক্লিক করব। তোমাদের চাইলে উপরে থাকতে পারে, বাট আইফোন দেখে এটা একটু নিচে, অ্যান্ড্রয়েড হলে উপরে। তো এরপরে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এরপরে আবার সেটিংস, এখান থেকে নিচে একটু সোয়াইপ করে যাব পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে দেখব যে আইডেন্টি কনফিগারেশন অর্থাৎ আইডেন্টি কনফার্মেশন। এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি, এটাতে ক্লিক করব। তো সো এটাতে ফুললি কাজ হবে না, অ্যাকচুয়ালি হচ্ছে কি অন্য অন্য ব্রাউজারতে করতে হবে। এখান থেকে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, তো এখানে ক্লিক দিব। এখান থেকে চুজ কান্ট্রি, তো সিলেক্টে টাচ করবো আর কি। সিলেক্ট টাচ করার পরে আমরা প্রথমে বাংলাদেশকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে একটু সোয়াইপ করে দেখে নিয়ে পেয়ে গেলাম বাংলাদেশ। তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এরপর যে নেক্সট স্টেপ দেই তাহলে কোভিড-19 প্রবলেম দেখাবো, অর্থাৎ হচ্ছে গিয়ে কোভিড-19 যে সমস্যা সেটা দেখাবো। তো প্রথম স্টেপ শেষ, এরপরে যাব দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে হচ্ছে যে কোনো ব্রাউজার ইউজ করব। তো আমি তোমাদেরকে গুগল ক্রোমটা ইউজ করে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের ভিতরে সেরা একটা ব্রাউজার। তো এখানে আমরা টাইপ করব facebook.com, এরপরে দিব গো। তো ফেসবুকে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ডেস্কটপ মোডে নিব আর কি। যাদের পিসি আছে তাদের এটা করার দরকার নেই, তাদের ডাইরেক্ট যে কোনো পিসি ব্রাউজার থেকে ইউজ করলে হবে। যারা মোবাইল থেকে করবে তাদেরকে একটু কষ্ট করে এটা করে নিতে হবে আর কি। তো এখানে 3 ডটে ক্লিক করার পরে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, তো ডেস্কটপ সাইটে দেওয়ার পরে প্রথমে দিলেই হবে না। এখান থেকে যে ফেসবুকের ইউআরএলটা আছে এখান থেকে m ডট বাদ দিয়ে web.facebook.com দিতে হবে। তো দেওয়া শেষ। তোমাদেরকে বলে রাখি যে আমার মোবাইলের স্ক্রিনটা ছোটো, যার জন্য আমি এখান থেকে করবো না। অ্যাকচুয়ালি আমি আমার ল্যাপটপের যে ব্রাউজার আছে সেখান থেকে তোমাদেরকে দেখাবো। তো চলে আসলাম ল্যাপটপ ব্রাউজার। আর যারা মোবাইল তারা হচ্ছে কি গুগল ক্রোমে গিয়ে ওই ডেস্কটপ মোডে করে নেবা, তাহলে এখান থেকে যে ফেসবুক আমার প্রোফাইল আছে প্রোফাইলে গেলেই নিচে নামলে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো ফাইনালি এখান থেকে আবার ক্লিক করার পর আবার দিব সেটিংসে। সেটিংসে দেওয়ার শেষ, এবার অ্যাকাউন্ট সেটিং। জাস্ট একটু লোড নেবে, মনে হয় নেট একটু স্লো। অ্যাকাউন্ট সেটিং দেওয়ার পর আইডেন্টি কনফার্মেশন, এই সাইডে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি কনফার্ম আপনার মোবাইল দিয়ে করলেও সেম টু সেমই আসবে। এখান থেকে ভিউ, আইডেন্টি কনফার্মেশনে ভিউ দিব, বাস। তো ফাইনালি তোমাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবা। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এখানে যে প্রথমে আছে ওয়ান স্টেপ কমপ্লিট, ওটা আমরা মোবাইল যেটা কমপ্লিট করলাম অর্থাৎ কান্ট্রি চুজ করলাম ওইটা কমপ্লিট দেখাচ্ছে।
তো ভিউ আছে, ভিউতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, যারা হচ্ছে গিয়ে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু করেছেন তাদের জন্য এটা লাগবে না, যেহেতু আমার করা নাই তো আমি এটা একটু করে নিই। তো আমার এটা করা শেষ, ডান। এরপর নেক্সট স্টেপ আসবে। তো ইউজ দিস নাম্বার, এটা আমি ইউজ করবো, এই নাম্বারটা সমস্যা নেই। তো এখন চলে আসলো আপলোড ইউর আইডি। তো টু অথেন্টিফিকেশন যদি না চালু করা থাকে তাহলে এটা আসবে না, তো তোমরা এটা চালু করে নিবা। কেউ এটা তেমন কোনো হার্ড না, এটা খুব ইজি আছে, অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো ফাইনালি আপলোডের আইডি দিলাম, নেক্সট। এখান থেকে ইউজ মোবাইল অ্যাপ, তো আমরা মোবাইল অ্যাপ ইউজ করবো না, আমরা ব্রাউজ ফটোস ইউজ করব। তো ব্রাউজ ফটোস, তারপর নেক্সট। তারপর এখান থেকে আপনাদের যে সব সরকারি কাগজপত্র আছে সেখান থেকে যে কোনো একটা চুজ করবো। তো আমি ন্যাশনাল আইডি চুজ করলাম, তোমরা চাইলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এইগুলোও চুজ করে নিতে পারো। তো আমি এনআইডিটাই দিলাম, এনআইডি দেওয়ার পর নেক্সট। এখান থেকে এনআইডির যে পিকচার বা ফটো আছে ওইটা তোমরা আপলোড দিবা। তো মনে রাখবো এটা যেন স্পষ্ট হয়, কোনো ঘোলা বা আঁকা বাঁকা যেন না হয়, তাহলে কিন্তু হবে না। তো ফাইনালি আমি এটা হচ্ছে কি স্ক্রিন করে রাখছি। তো এটা দেওয়ার পরেই সাবমিট করে দেব। আপলোড, হ্যাঁ সাবমিট দিলে আমাদের ফাইনালি কাজ শেষ। এখানে আমাদের হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইলটা ভেরিফিকেশন হয়েছে কি না। তো আমি ভেরিফিকেশন হওয়ার পরে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।